আমি দাঁড়িয়ে আছি ঝরকার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে আপনারা একটি সুন্দর ড্রাগনের বাগান দেখতে পারবেন এবং সাথে একটি সুন্দর 14 তলা বিল্ডিং আপনারা দেখতে পারবেন এবং সুন্দর পরিবেশ হওয়ার কারণে খুব ভালো লেগেছে। যদি কেউ আসেন তাহলে এখানে আসবেন। আপনারা হয়তো অনেকে জানেন না, চিনেন না, এটা আসলে এখান থেকে ফায়ার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী এখান থেকে তাদের ট্রেনিং দেওয়া হয়। আমি আসলে দাঁড়িয়ে আছি তার এইখানেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বিশাল বড় গভীর গর্ত রয়েছে এবং যেখান থেকে ফাইন্যান্স করা হয় তার উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা আসলে যদি কখনো আসেন অবশ্যই এখানে আসবেন। দাঁড়িয়ে আছি ঝরকা বিমান ফিল্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিমান ফিল্ডে বিকেলবেলায় ছোট ছেলেরা বড়রা ফুটবল ক্রিকেটকে উদ্দেশ্য করে এখানে সবাই একত্রিত হয় এবং যুব সমাজ খুব সুন্দরভাবে এইখানে খেলা উপভোগ করে। এই ফুটবল খেলার মাধ্যমে এই যুব সমাজ নেশা থেকে দূরে থাকবে। আমরা চাই এই যুব সমাজকে আগামী দিনগুলোতে সুন্দরভাবে এগিয়ে নিতে চাইলে আমাদের খেলাধুলা ও লেখাপড়ায় মনোযোগী হতে হবে এবং নেশা থেকে দূরে থাকতে হবে। তবেই আমাদের ঘাটাইল একটি মাদকমুক্ত নেশামুক্ত ঘাটাইলে এবং নেশামুক্ত ঘাটাইলে রূপান্তরিত হবে। এখানে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ সেনাবাহিনী, এখান থেকে ট্রেনিং দেওয়া হয় আর এখানে বোম ফালানো হয়। একটি গভীর গর্ত রয়েছে, আপনারা ইতিপূর্বে দেখেছেন। এই বোমের শক্তিতে এত বিকট শব্দ হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি গ্লাস ভেঙে গেছে, অনেক জায়গায় ভেঙে তছনছ হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। তো এখান থেকে আসলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমরা গর্ববোধ করি। এমন একটি বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে যাদের দ্বারাই আমাদের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এর মতো আমাদের ঘোরাফেরা শেষ, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তার জন্যই আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি।